খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, হার্ট রিদিম সোসাইটি, কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি সোসাইটি এবং পেডিয়াট্রিক অ্যান্ড কনজেনিটাল ইলেকট্রোফিজিওলজি সোসাইটির অফিসিয়াল জার্নাল হার্ট রিদমে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণা জেনেটিক হার্টের অবস্থা রোগীদের মধ্যে এনার্জি ড্রিঙ্ক সেবনের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি অন্বেষণ করেছে। মায়ো ক্লিনিকে পরিচালিত গবেষণায় 144 জন আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট থেকে বেঁচে যাওয়াকে জড়িত করেছে এই ব্যাপারে, এবং এই রোগীদের মধ্যে 7 জন বা 5% তাদের কার্ডিয়াক ইভেন্টের কিছুক্ষণ আগে এনার্জি ড্রিঙ্ক পান করেছিল। যদিও গবেষণাটি সরাসরি কারণ ও প্রভাবের সম্পর্ক স্থাপন করেনি, তবে সতর্কতার পরামর্শ দেওয়া হয় এবং ডাক্তাররা সুপারিশ করেন যে রোগীরা পরিমিত পরিমাণে শক্তি পানীয় পান করেন। গবেষণার প্রধান তদন্তকারী মাইকেল জে আকারম্যান, এমডি, পিএইচডি, মেয়ো ক্লিনিকের জেনেটিক কার্ডিওলজিস্ট এবং রচেস্টার এম.এন এর মায়ো ক্লিনিক উইল্যান্ডের স্মিথ রাইস সাডেন ডেথ জেনোমিক্স ল্যাবরেটরি পরিচালক বলছেন, যুক্তরাষ্ট্রে এনার্জি ড্রিঙ্কের বাজার অনেক বেড়েছে। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছেও সেগুলি। ক্যাফিন সেবনের সম্ভাব্য সম্মিলিত প্রভাব এবং এই পানীয়গুলিতে অতিরিক্ত অনিয়ন্ত্রিত উপাদানগুলির বিষয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এনার্জি ড্রিঙ্কগুলি ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তাই আমাদের রোগীদের ওপর এই পানীয়গুলির প্রভাবগুলি নিয়ে গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনার্জি ড্রিঙ্কসে প্রতি পরিবেশনায় 80 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত ক্যাফিন থাকে। একটি 4 আউন্স কাপ তৈরি করা কফিতে 200 মিলিগ্রামের তুলনায়। যাই হোক, বেশিরভাগ এনার্জি ড্রিঙ্কগুলিতে ক্যাফিন ছাড়া অন্যান্য উদ্দীপক উপাদান রয়েছে যা এফডিএ দ্বারা অনিয়ন্ত্রিত, যেমন টাউরিন এবং গুয়ারানা। এটি অনুমান করা হয়েছে যে অত্যন্ত উদ্দীপক এবং অনিয়ন্ত্রিত উপাদানগুলি হৃদস্পন্দন, রক্তচাপ, কার্ডিয়াক সংকোচন এবং কার্ডিয়াক রিপোলারাইজেশনকে সম্ভাব্য প্রো অ্যারিথমিক পদ্ধতিতে পরিবর্তন করে। অ্যারেথ্রোমোজেনিক ফুডস অ্যান্ড আন্ডার এস্টিমেটেড মেডিকেল প্রবলেম বলছেন, একটি অ্যারেথমিয়ার সম্ভাব্য কারণ স্থাপনের মধ্যে বিষ বা ওষুধের সম্ভাব্য এক্সপোজার সম্পর্কে অনুসন্ধান করা এর মধ্যে অন্তর্ভুক্ত। স্ট্যান্ডার্ড ডায়েটে ক্রমবর্ধমান সংখ্যক পদার্থের অবাঞ্ছিত কার্ডিয়াক প্রভাব দেখা যায়, যা রোগীর ক্লিনিক্যাল ইতিহাস গ্রহণের একটি অভিনব উপশ্রেণী বিবেচনার জন্য উদ্বুদ্ধ করেছে। অ্যারেথ্রোমোজেনিক খাবার, এনার্জি ড্রিঙ্কস এই বিভাগে পড়ে। এই গবেষণার রিপোর্ট করা ফলাফলগুলি নির্দিষ্ট খাবারের অ্যারিথ্রোমোজেনিক প্রভাবের পরামর্শ দেওয়ার বৃহৎ প্রমাণের পরিপ্রেক্ষিতে দেখা উচিত, বিশেষ করে যখন উচ্চ ঝুঁকি রোগীদের দ্বারা প্রচুর পরিমাণ বা বৃহৎ ঘনত্বে পাওয়া যায়। আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে এনার্জি ড্রিঙ্কের ব্যবহার পরীক্ষা করার পাশাপাশি গবেষকরা কার্ডিয়াক ইভেন্টের ধরন এবং ঘটনার আশেপাশের অবস্থা, যেমন ব্যায়াম এবং জেনেটিক সাথে সম্পর্কিত বলে পরিচিত অন্যান্য স্টেজগুলি ঘনিষ্ঠভাবে দেখেছেন। তারা হৃদরোগ সম্পর্কিত কার্ডিয়াক অ্যারাথমিয়াস। ডক্টর আকারম্যান ব্যাখ্যা করেন, যদিও এনার্জি ড্রিঙ্ক সেবন এবং 7 জন রোগীর হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনার মধ্যে একটি সাময়িক সম্পর্ক বলে মনে করা হয়, তখন অগণিত সম্ভাব্য আন্দোলনকারী বা যেটা জেনেটিক হার্ট ডিজিজ সম্পর্কিত অ্যারাথমিয়াতে অবদান রাখতে পারে, যেমন ঘুমের অভাব, ডিহাইড্রেশন, ডায়েটিং বা চরম উপবাস, কিউটি দীর্ঘায়িত ওষুধের সহযোগে ব্যবহার বা প্রসবোত্তর সময়কাল। যেমন এনার্জি ড্রিঙ্কসের অস্বাভাবিক ব্যবহার সম্ভবত অন্যান্য ভ্যারিয়েবলের সাথে একত্রিত হয়ে ঝুঁকির কারণগুলির একটি নিখুঁত ঝড় তৈরি করে, যা এই রোগীদের মধ্যে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের দিকে পরিচালিত করে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।